সিম কার্ডের নাম্বার দিয়েই কিন্তু কোন এনআইডিতে রেজিস্ট্রেশন করা সরাসরি এনআইডি কার্ডের নাম্বার বের করে নিতে পারবেন। এমনটাই সুযোগ কিন্তু ইতিমধ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জাস্ট কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রথমেই গ্রামীণ সিমের যারা গ্রাহক বা জিপি স্কিটো, তো স্ক্রিনটা ফলো করবেন, মাই জিপি অ্যাপসে লগ ইন করে নেবেন। আর ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দেওয়ার রিকোয়েস্ট থাকলো। গ্রামীণ সিমে চলে আসার পর আপনারা কিন্তু দেখতে পারবেন কারেন্টলি নিচের দিকে সার্ভিসেস নামে একটা অপশান রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে কাইন্ডলি নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন সিম সার্ভিসেস নামে একটা অপশান, এখানে চলে আসতে হবে। চলে আসার পর এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে সিম সার্টিফিকেট নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনাকে বেশ কয়েকটা পারমিশন দিতে হবে এবং সেক্ষেত্রে সিম সার্টিফিকেট নামে কিন্তু আপনার যেই সিম কার্ডটা যেই এনআইডিতে রেজিস্ট্রেশন করা সেই এনআইডির ফুল নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন। তো এখানে বেশ কয়েকটা বিষয় বলা হয়েছে এবং এখান থেকে আপনার সিম নাম্বার, অনার্স এনআইডি কার্ড, অনার্স ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন ডেট, সিমটা কত তারিখে কেনা হয়েছিল এবং ইস্যু ডেট। তো এগুলো নেওয়ার জন্য কাইন্ডলি নিচের দিকে চলে এসে ভেরিফাই ডাউনলোড নামে অপশন রয়েছে, এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে ভেরিফিকেশন সাকসেসফুল। আপনার হয়তো বা ফিঙ্গারপ্রিন্ট নিতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ফেস ভেরিফিকেশনও হতে পারে, সেটা আলো সম্পূর্ণ জায়গায় করবেন ফেস ভেরিফিকেশন হলে। তো এইখান থেকে দেখতেই পাচ্ছেন ডকুমেন্টস অনারশিপ, এবং আমরা এইখান থেকে ডাউনলোড পিডিএফ যদি করে নেই তাহলে আমাদের ফোনে কিন্তু এইটা ডাউনলোড বা সেভ হিসাবে আমরা রাখতে পারবো। এবং এইখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে সিমটার এনআইডি লাস্টের নাম্বার 17, আমি ফুল দেখাচ্ছি না, তারপর ডেট অফ বার্থ, তারপর রেজিস্ট্রেশন ডেট এবং ইস্যু ডেট, এগুলা কিন্তু দেওয়া রয়েছে। তো এই প্রক্রিয়া অনুসরণ করতে পারেন যারা গ্রামীণ সিমের গ্রাহক। অনেকেই বলতে পারেন রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটকে এগুলা কি দেখা সম্ভব? আর অনেকে হয়তো বা বলতে চাই ভাই অ্যাপসে লগ ইন না করে কি দেখা সম্ভব সিমটা কোন এনআইডি দিয়ে কার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে? হ্যাঁ, এইটাও সম্ভব, তবে রবি বা বাংলালিংক অ্যাপসের মাধ্যমে এটা দেখতে পারবেন না, এটার অন্য একটা প্রসিডিউর রয়েছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।